যে ফিটা ছিল 5,000 টাকা সেটাকে অ্যাজ হাই অ্যাজ 2 লাখ টাকা পর্যন্ত করে ফেলছে। ওনারাই দাবি করতেন প্রতিটা বর্ষদ মিটিংয়ে যে ওনারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, যেখানে স্টক মার্কেট পুঁজিবাজার বিনিয়োগকারীদের স্বার্থের চেয়ে রাজনৈতিক বিবেচনাকে আমলে নিয়ে ওনারা প্রতিটা সিদ্ধান্ত প্রদান করতেন। যে স্টক এক্সচেঞ্জ, যদিও আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ রিপ্রেজেন্ট করছি, বাট দুইটা স্টক এক্সচেঞ্জেরই পরিষদ ইমিডিয়েটলি চেঞ্জ করা, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিমিউটালাইজেশনের পরে যদিও বলা হচ্ছে যে এটা ম্যানেজমেন্ট লেড অর্গানাইজেশন, বাট ইন রিয়েলিটি আমরা যেটা দেখি যে ম্যানেজমেন্টের ক্ষমতা যে খুব বেশি দেওয়া হয়েছে তা না, দিনের শেষে এটা পর্ষদেই যেতে হয়। এবং সেখানে যে পর্ষদে যারা ছিলেন ওখানে ওনারাই দাবি করতেন প্রতিটা পর্ষদ মিটিংয়ে যে ওনারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, পলিটিক্যালি অ্যাপয়েন্টেড। যেখানে স্টক মার্কেট পুঁজিবাজার বিনিয়োগকারীদের স্বার্থের চেয়ে রাজনৈতিক বিবেচনাকে আমলে নিয়ে ওনারা প্রতিটা সিদ্ধান্ত প্রদান করতেন। তো সেই সকল লোক রেখে আমরা যেই পরিবর্তন চাচ্ছি বাংলাদেশ পুঁজিবাজারে, সেটা সম্ভব না। তো প্রাথমিকভাবে আমরা এখনই পুনর্গঠন চাচ্ছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অবশ্যই চিটাং স্টক এক্সচেঞ্জ। কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু চিটাং স্টক এক্সচেঞ্জ ইজ অ্যানাদার স্টক এক্সচেঞ্জ দ্যাট উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। এই দুইটা হচ্ছে আমাদের ইমিডিয়েট দাবি। তারপরে দাবির মধ্যে যেগুলি আছে যে এখানে আমরা যেটা বলেছি যে গত কয়েক বছর আমাদের উপর যে খড়গ নেমে এসেছিল যে উইদাউট নোটিস, উইদাউট টেকিং ইনটু কনসিডারেশন দ্য রেভিনিউ অফ দ্য ব্রোকারেজ হাউসেস, যে ফিটা ছিল 5,000 টাকা সেটাকে অ্যাজ হাই অ্যাজ 2 লাখ টাকা পর্যন্ত করে ফেলছে। কিন্তু সেটা সাস্টেনেবল কিনা, পেয়েবল কিনা, সেটা ব্রোকাররা দিতে পারবে কিনা সেটা কখনো বিবেচনায় নেওয়া হয়নি। যার দরুন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে 250 জন ব্রোকার আছে এবং আপনারা সবাই জানেন যে একটা হচ্ছে যে আমরা একটা ঘরার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যেই রেগুলেটরি যে ফিস, রেগুলেটরি যে অব্লিগেশন, সেটা মিট আপ করার জন্য যেই ইনকাম দরকার ছিল সেটাও আমাদের ছিল না। এই ফিগুলি আমাদেরকে ইমিডিয়েট রিভিউ করতে হবে। আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট, যেটাকে আমরা সংক্ষেপে সিসিএ বলি। সেখানে যে যুগের পর যুগ যেটা হয়ে আসছে যে সেটার উপরে যে সামান্য ইন্টারেস্ট ইনকাম হতো সেটা ব্রোকারদের ইনকাম হিসাবে বিবেচিত হতো। কিন্তু গত কমিশন যে একটা অদ্ভুত আইন করে বসলো যে এটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে অ্যামাং দ্য ক্লায়েন্টস, যেটার জন্য মানে এটা একটা অসম্ভব কাজ আমাদের জন্য, এই কারণে যে একটা হচ্ছে যে আমাদের শুধু ইনকাম লস তা না, এটা ম্যানেজ করা এবং মেনটেন করা ইম্পসিবল। সেটার জন্য যে পরিমাণ সফটওয়্যার মেনটেন করতে হয় সেটার খরচেই এই ইন্টারেস্ট ইনকাম থেকে আসে না। যে এই